বিসমিল্লাহির রহমানির রহিম। চিকিৎসা গবেষণা ও রক্ততথ্য পর্যালোচনামূলক অনুষ্ঠান সুস্থ জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ডক্টর কাজী দিলওয়ার হোসাইন। আজ আমি আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাসের কারণ ও সুচিকিৎসা সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডায়াবেটিস বলতে আমরা বুঝতে পারি ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে সেই গ্লুকোজ প্রস্রাবের সাথে সিক্রেশন বা বেরিয়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিক্সের অন্যতম প্রধান কারণটি হলো ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, অর্থাৎ ইনসুলিনের অভাব। আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের কাজ হলো রক্তের গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করা। যদি ইনসুলিনের অভাব ঘটে তাহলে এই গ্লুকোজ প্রস্রাবের সাথে বেরিয়ে গিয়ে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি করে। ডায়াবেটিক্সের দ্বিতীয় প্রধান কারণটি হলো ডিসঅর্ডার অফ লিভার ফাংশন, অর্থাৎ খাদ্যবস্তু থেকে প্রাপ্ত গ্লাইকোজেন থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে প্রবেশ করে। লিভার এই গ্লাইকোজেনকে স্টোর করে রাখে এবং পরবর্তীতে লিভার এই গ্লাইকোজেনকে পোর্টাল ভেইনে প্রেরণ করে। এইখানে গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হয় এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে পুনরায় লিভারে ফিরে আসে। লিভার এই গ্লুকোজকে স্টোর করে রাখে। যদি লিভার ফাংশনে ট্রাবল হয় তাহলে লিভার এই গ্লুকোজকে স্টোর করতে পারে না, ফলে প্রস্রাবের সাথে বেরিয়ে গিয়ে ডায়াবেটিক্স নামক রোগটির উৎপত্তি ঘটায়। ডায়াবেটিক্সের তৃতীয় প্রধান কারণটি হলো শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ আমরা প্রতিদিন যে ভাত, রুটি, আটা, আলু, চিনি ইত্যাদি শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি সেগুলো মেটাবলিজমের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়। এই গ্লুকোজ অতিরিক্ত সৃষ্টি হলে রক্তে জমে এবং ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি ঘটায়। ডায়াবেটিক্সের চতুর্থ প্রধান কারণটি হলো এক্সেসিভ সিক্রেশন অফ হরমোন, অর্থাৎ অতিরিক্ত টেনশনের কারণে কর্টিসল, গ্লুকাগন, গ্রোথ থাইরক্সিন ও অ্যাড্রিনালিন হরমোনের অতিরিক্ত নিঃসরণ ঘটে। ফলে ইনসুলিনের সিক্রেশনের পরিমাণ কমে গিয়ে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। ডায়াবেটিক্সের পঞ্চম কারণটি হলো কোলেস্ট্রল, অর্থাৎ রেড মিট, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল, ফাস্ট ফুড, ডিমের কুসুম ইত্যাদি গ্রহণ করার ফলে ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়। ফলে দেহের বিভিন্ন স্থানে চর্বি জমে। এই চর্বি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ রক্তে ইনসুলিনকে প্রবেশ করতে বাধা প্রদান করে। ফলে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। ডায়াবেটিক্সের ষষ্ঠ কারণটি হলো এলোপ্যাথিক মেডিসিন, অর্থাৎ অ্যাজমা, নিউমোনিয়া, হুপিং কফ ইত্যাদি রোগে ব্যবহৃত মেডিসিন, বার্থ কন্ট্রোল পিল, স্টেরয়েড ও থাইরয়েড গ্রুপের মেডিসিন প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটিসকে হ্রাস করে। ফলে ইনসুলিনের উৎপাদন ক্ষমতা কমে গিয়ে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। ডায়াবেটিক্সের সপ্তম কারণটি হলো জেনেটিক বা বংশগত। বাবা মা, দাদা দাদির জিন ক্রোমোজোমের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, ফলে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। ডায়াবেটিক্সের অষ্টম কারণটি হলো এক্সেসিভ ইন্টারকোর্স, অর্থাৎ অতিরিক্ত যৌন সঙ্গমের কারণে আমাদের দেহের দুটি ভাইটাল অর্গান লিভার ও প্যানক্রিয়াস দুর্বল হয়ে যায়। ফলে আমরা ডায়াবেটিক্সে আক্রান্ত হই। আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত চিকিৎসা পদ্ধতিগুলো হলো এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক ও আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা রয়েছে, তবে বায়োকেমিক হলো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আমাদের দেহে 12টি সল্ট বা লবণ রয়েছে। এই লবণগুলোর ডেফিসিয়েন্সি
বা অভাবের কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় ন্যাট্রাম মিওর, ন্যাট্রাম ফস ও ন্যাট্রাম সাল্ফ ইত্যাদি মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে আমরা ডায়াবেটিক্সকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারব। পক্ষান্তরে হোমিওপ্যাথি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তাই লক্ষণ অনুসারে ইনসুলিন, সাইজোজিয়াম, ইউরেনিয়াম নাইট্রিকাম, আর্সেন্ট নাইট্রিকাম, অ্যাসিড ফস, ব্রাউনিয়া, অ্যাব্রোমা, জিমনেমা, হেলোনিয়াস ও রাস অ্যারোমেটিকা ইত্যাদি মেডিসিনগুলোর মাধ্যমে আমরা ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারি। অ্যাকর্ডিং টু এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুসারে আমরা সাধারণত ড্রাগ, ডিসিপ্লিন ও ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করি। HbA1c-র উপর ডিপেন্ড করে আমরা মেটফর্মিন, সালফোনাইল ইউরিয়া ও ইনসুলিন জাতীয় মেডিসিনের মাধ্যমে আমরা ডায়াবেটিক্সের চিকিৎসা করি। যদি কোনো পেশেন্টের HbA1c-এর পরিমাণ 8% প্লাস হয়, সেক্ষেত্রে আমরা মেটফর্মিন জাতীয় মেডিসিন কমেট দ্বারা চিকিৎসা শুরু করব। যদি কোনো পেশেন্টের HbA1c-এর পরিমাণ 9% প্লাস হয়, সেক্ষেত্রে আমাদেরকে মেটফর্মিন ও সালফোনাইল ইউরিয়াযুক্ত মেডিসিন দ্বারা চিকিৎসা করতে হবে। তবে সালফোনাইল ইউরিয়া প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওয়েট গেইন ও হাইপোগ্লাইসেমিয়া ইত্যাদি সিমটমসগুলো এক্সপ্রেশন করতে পারে। তাই এটি প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো পেশেন্টের HbA1c-এর পরিমাণ 10% প্লাস হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইনসুলিন প্রয়োগ করতে হবে। মোস্ট সাইড এফেক্ট ফ্রি ইনসুলিন হলো ভেজাল ইনসুলিন। এটি মেটফর্মিন ও সিটাবাইট নামক মেডিসিনের কম্বিনেশনে তৈরি, তবে এটি খুবই কস্টলি মেডিসিন। রিসেন্টলি রিসার্চে প্রমাণিত হয়েছে যে মেডিসিনের মাধ্যমে মাত্র আমরা 50% সুগার কমাতে পারি। রেস্ট সুগার কমানোর জন্য আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ ও শর্করা জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। তাই প্রতিদিন কমপক্ষে 45 মিনিট অবশ্যই আমাদের হাঁটতে হবে, কারণ হাঁটার ফলে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে এবং ইনসুলিনের সিক্রেশনের পরিমাণ বেড়ে যাবে, ফলে আমরা ডায়াবেটিক্স থেকে রক্ষা পাব। সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানীদের অবদান হল আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আমাদের দেহে বেশ কিছু প্রেশার পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলোতে প্রেশার ক্রিয়েট করলে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে পারি। তেমনি একটি প্রেশার পয়েন্ট হলো জাস্ট এই পয়েন্টে আমরা যদি প্রতিদিন 3 বার করে 150 বার প্রেশার ক্রিয়েট করি, তাহলে আমরা ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারি। কারণ এটি হলো প্যানক্রিয়াস পয়েন্ট। এই পয়েন্টে প্রেশার ক্রিয়েট করলে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হয়, ফলে ইনসুলিনের সিক্রেশন পরিমাণ বেড়ে গিয়ে আমরা ডায়াবেটিক্স থেকে মুক্ত হতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমার দীর্ঘদিনের গবেষণা ও আমেরিকান ফার্মাকোপিয়ার সূত্র অনুসারে ডিসুগার নামক এই মেডিসিনটি আমি প্রিপেয়ার্ড করেছি। মেডিসিনটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিনটি পেতে যোগাযোগ করতে পারেন 017129370056। আমাদের স্টুডিওর পক্ষ থেকে মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন।